তোমাদের জন্য নিয়ে আসলাম একটা খুব সহজে একটা ফুলের ছবি পেন শেডে। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পদ্ম ফুলের পাপড়ির মতো এঁকে এটা এক ধরনের একটা ফুল করছি। এই ফুলটা এঁকে ফুলটাকে ডাল এঁকে দিলাম, এখানে একটা পাতা আঁকলাম, এপাশেও একটা পাতা আঁকলাম, এই পাশে আর একটা ফুল এঁকে দিচ্ছি। এর মাঝখান দিয়ে একটা করে পাপড়ি দিয়ে দেব। এটাও ডাল এঁকে দিলাম। তিনটে ফুল দিয়ে একটা ছবি তৈরি করছি। এখানে একটা পাতা, এখানে একটা পাতা, ফাঁকাগুলোর মধ্যে আমি পাতা দিয়ে দেব। এখানে একটা পাতা, পাতার শিরাগুলো ডবল লাইন করে দিলাম। এখানে আর একটা পাতা, এই পাতার প্রত্যেকটা পাতার শিরাগুলো, মাঝখানে যে শিরাগুলো সেগুলোকে ডবল লাইন করে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা পেন শেড করব। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। আমি ব্ল্যাক জেল পেন দিয়ে করছি, তোমরা বল পেন, জেল পেন, এটা বল পেন, ব্ল্যাক বল পেন দিয়ে করছি, সরি ব্ল্যাক জেল পেন বা বল পেন, তোমরা যেটা খুশি সেটা দিয়ে তোমরা করতে পারো। এখানে দুপাশ থেকে ডিপ দিয়ে মাঝখানটা মাঝখানটা হালকা রাখছি, সাইড থেকে ডিপগুলো তুলছি। ডিপগুলো করার সময় ক্রস শেড হবে, একবার লম্বা করে দেবে আবার চওড়া করে দেবে, আড়াআড়ি করে ওটাকে ক্রস করে দেবে। এভাবে দেখে দেখে তোমরা করবে। ডিপ থেকে লাইটটা যেন ভালো করে বোঝা যায় এটা একটু দেখতে হবে। মাঝের পাপড়িটা ঠিক মিডিলে আমি শেড দিয়ে দিলাম, দুপাশে হালকা করে দিয়ে মাঝখানটা একটু ডিপ করে দিলাম। নিচের যে বৃন্তটা সেটার মধ্যে শেড দিলাম, আর ডালের মধ্যে একটু একটু করে শেড দিয়ে নিলাম। এইখানে আরেকটা ফুলেরও শেড দিচ্ছি, ওই একই রকমভাবেই শেড হবে। এখানে ফুলটা শেড করার সুবিধার জন্য আমি উল্টিয়ে নিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো ঘুরিয়ে ঘুরিয়ে করবে, করতে সুবিধা হয়। এবার এখানে আমি একবার এইভাবে দিলাম লম্বা করে, আবার চওড়া করে, আড়াআড়ি করে। যেদিকেই তুমি করো একবার যেভাবে দেবে তার উল্টো দিক থেকে আবার শেডটা দিয়ে দেবে, তাহলে ক্রস শেড হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা পাপড়ির ভেতর থেকে ডিপগুলো আসছে, বাইরের দিকে লাইট হয়ে যাচ্ছে। এগুলো ভেতর থেকে ডিপ দিয়ে ওপর দিকটা লাইট হয়ে যাবে। বৃন্তর মধ্যে, ডালের মধ্যে শেড দেব। দেখো দুটো ফুলের শেড হয়ে গেছে। এবার 3 নম্বর ফুলটা শেড দিচ্ছি। এটাও তাই, মিডিলে হালকা করে একটু শেড দিয়ে দিলাম, মাঝখানটা একটু ক্রস করে দিলাম। এবার এই ভেতর থেকে পাপড়িগুলো ডিপ লাইট হবে, প্রত্যেকটা পাপড়ির ভেতর থেকে শেড বেরোবে। তোমরা দেখে দেখে অবশ্যই করবে, খুব সহজে করা আছে। পেন শেডটা খুব ইন্টারেস্টিং জিনিস, খুব যদি মন দিয়ে করো, একটু ভালো ভালো ছবি করতে পারো, নিজে নিজে কমপ্লিট করবে, দেখবে খুব আনন্দ পাবে ছবিটা করে। পেন্সিল দিয়ে তো সাধারণত আমরা করি, কিন্তু পেন দিয়ে করলে তার মধ্যে অনেক বেশি আনন্দ। পাতাগুলোর মধ্যে এবার শেড দিচ্ছি। একবার যেভাবে দেবো তার উল্টো দিক থেকে আবার ওইভাবে শেড হবে, মাঝখানটার শিরাগুলো সাদা থেকে যাবে। তোমরা যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকো বা এই ধরনের শিক্ষামূলক ভিডিও যারা তোমরা দেখো, তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমাদের করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। প্রতিনিয়ত তোমরা যারা আমার ভিডিও দেখো বা আপনারা যারা দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত যদি দেখে দেখে তোমরা বাড়িতে করো, আমার স্টুডেন্টরা করে, কিছু কিছু স্টুডেন্ট, সবাই করে না, তারা কিন্তু অনেক বেশি ডেভেলপ করেছে, তারা এসে এসে ছবিগুলো দেখায়। তার জন্য অনুরোধ আপনাদের কাছে যে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন।
এখানে পাতাগুলোর মধ্যে শেড ওই একইভাবে একবার চওড়া করে একবার লম্বা করে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে যারা নতুন নতুন বন্ধুরা আমার দেখছেন, তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও, প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি আমি আঁকি বা আঁকাই, আমার স্টুডেন্টদেরও করাই এবং আমার ভিডিওর মধ্যেও পাবেন। শুধু একই গদে বাঁধা একই সিনারি বা একই রকমের ছবি আমি করাই না। আমার চ্যানেলে সব রকম ছবি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন তোমরা যদি 10 মিনিট করে ছবি আঁকো তাহলে তোমরা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন।